আমি তো মনে করি যে এই সরকার সৌভাগ্যবান যেমন বিরোধী দল পেয়েছে, যে প্রসেসটা অনেক আগে শুরু হয়েছে, মানে এটা সরকারের কোনো কৃতিত্ব না, এটা প্রসেস অনেক আগে শুরু হয়েছে, তার কন্টিনিউশন অবশ্যই সরকার কাছে আছে। আচ্ছা দেখেন, এই যে শীর্ষ সন্ত্রাসীরা আগের সরকারের সময় মুক্তি পেয়েছে, এগুলো আসলে কোনো অদৃশ্য শক্তির ইশারে মুক্তি পেয়েছে, বিষয়টা এরকম নয়। এই বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনেক লোকজন তার নির্বাচনী ফায়দা লাভের জন্যই কিন্তু এদেরকে বের করে নিয়ে এসেছে এবং এদেরকে পাঠিয়ে দিয়েছে। আর এদের একটা নির্দিষ্ট সার্কেল রয়েছে, এদের নেটওয়ার্ক রয়েছে। আজকে যে এই যে হত্যাকাণ্ড ঘটেছে, গত এক মাসে দেখবেন যে গুরুত্বপূর্ণ যত হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের পিছিয়ে মূল ঘটনা হলো চাঁদাবাজি, সিন্ডিকেট, বাজারগুলোকে নিয়ন্ত্রণ করা, মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, এই ময়লার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, আপনার হলো ডিশ ইন্টারনেট সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা। এগুলো এর বাইরে কিছু নয়। অন্তর্কুন্তল যে কারণে মেজরিটি হত্যাকাণ্ড দেখবেন এসব কারণে, এর বাইরে বিচ্ছিন্ন কিছু রয়েছে। তো এই জায়গাতে যদি পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারতো, কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আরও সচেতন হতো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং সরকারও যদি সচেতন হতো, তাহলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। আদারওয়াইজ শুধুমাত্র আসলে মিষ্টি মিষ্টি কথা দিয়ে এগুলোর এই সমস্যার সমাধান করা যাবে না। দ্বিতীয় যে বিষয়টি বিরোধী দল যেটি বলেছেন, আচ্ছা, বেনজির আহমেদকে তো গ্রেফতারের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হলো ইন্টারপোলের মাধ্যমে, এটিকে কি আপনি অন্তর্বর্তী সরকারের নাকি এই সরকারের? এই প্রসেসটা অনেক আগে শুরু হয়েছে, প্রসেসটা অনেক আগে শুরু হয়েছে, মানে এটা সরকারের কোনো কৃতিত্ব না, এটা প্রসেস অনেক আগে শুরু হয়েছে, তার কন্টিনিউশন অবশ্যই সরকার কাছে আছে। শীর্ষ সন্ত্রাসীগুলো তো যখন বের হয়েছে, তাহলে এটা সেই সরকারের, এবং ধরেন এই শীর্ষ কন্টিনিউশন সন্ত্রাসীগুলো এখানে বের হলো আছে, কখন, এবং দেশের সেই সময় বাইরে সরকারে কারা ছিল এবং আপনি কারা দেখেন, বেশি ফায়দা নিয়েছে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা, সেগুলো জানার বিষয় না। এবং আপনি দেখবেন এই যে এখন বেনজির সাহেবের যিনি মূল ব্যক্তিটা, মানে বেনজির, তার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এখন যে গ্রেফতার হয়েছে এটা সরকারের কৃতিত্ব না। শত শত এটা নিয়ে মিডিয়া অসংখ্য নিউজ আছে। বেনজির সাহেবের যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি এই সরকারের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, সরি, আগে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। এই কথাগুলো আলোচনা কিন্তু আজকে আমরা মিডিয়াতে দেখলাম, অনেকগুলো মিডিয়াতে চলে আসছে। শুকনো এগুলো ওপেন সিক্রেট বিষয়। এবং না, আমি আসলে অন্য জায়গায় আমি জানতে চাচ্ছিলাম যে এই যে উনি যেটা অ্যাভয়েড করছে সেটা একটু অন্তর্বর্তী ওনাকে সরকারের বলুন। আমলে যে শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেল, ঠিক আছে, এই সরকারের অবশ্যই 3 মাসের পরে 100 দিন পার হওয়ার পরে তাদের তো অবশ্যই দায়িত্ব, নির্বাচিত সরকারের দায়িত্ব এই অবস্থা কন্ট্রোলে করা, নিয়ন্ত্রণ করা। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে যে শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেল এবং বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে যে এই সরকার পদক্ষেপ গ্রহণ করলো, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা যদি একটু স্পষ্ট ধারণা দেন। না, ভালো কাজে অবশ্যই পজিটিভ হলে অবশ্যই তাকে আমরা ধন্যবাদ দেবো, বা নেগেটিভ হলে তার সমালোচনা করতে পারি, স্বাভাবিক। আগের সরকার যে ইনিশিয়েটিভটা নিয়েছিল ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদ সহ আরও কিছু ব্যক্তি গ্রেপ্তার করার জন্য, সরকার সেই কন্টিনিউশন রেখেছে, এই জন্য অবশ্যই সরকার ধন্যবাদ পেতে পারে। কিন্তু আমরা আগে যে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে, তাদের কর্মকাণ্ডগুলো চলছে, সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, অভ্যন্তরীণ কোন্দলে প্রতিনিয়ত হত্যাকাণ্ড চলছে, এই জায়গায় যে ব্যর্থতা, এগুলো তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। অবশ্যই সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে। আমি মনে করি সরকার আরও সচেতন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আরও যদি স্ট্রিক্ট হয়, পুলিশ যদি আরও স্ট্রিক্ট হয়, তাহলে এগুলো কন্ট্রোল করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। আচ্ছা, আর আপনাদের দলীয় বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামের আমির শফিকুর রহমানের যে মন্তব্য, যে কেমন বিরোধী দল হতে পারে, ওয়াকআউটের সুযোগ থাকছে তবে দীর্ঘস্থায়ী হবে না, আপনাদেরকে খুব গরম বিরোধী দল ভাবা যাবে না, এই প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই। কেমন হচ্ছে আর কি, বিরোধী দলের অবস্থানটা কি, এটা যদি একটু ব্যাখ্যা করেন। আসলে বিরোধী দল তো শুরু থেকেই একটা বিষয় বলেছে যে আমরা গঠনমূলক সমালোচনা করতে চাই, সরকারকে সহযোগিতা করতে চাই, এবং প্রতিনিয়ত আমরা সংসদে প্রতিদিন এই কথাগুলো শুনে আসি। বিরোধী দল নেতা কর্মীর, এনসিপি বলেন, জামাত বলেন, অন্যদের কাছ থেকে এই কথাগুলো আমরা শুনে আসছি এবং দেখে আসছি। আমরা 1991 সালে সংসদ দেখেছি, 96, 2001, 2008 দেখেছি, বিরোধী দলগুলো দেখেছি। সে তুলনায় এই বিরোধী দল, এবং গত 2 দিন আগে স্পিকার উনি বললেন যে, মহোদয় বললেন যে, বিরোধী দলকে বললেন, এই প্রথম আমি 7 বার সংসদে গিয়েছি, এই প্রথম দেখলাম যে বিরোধী দল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উত্থাপন করছে। সুতরাং এই জায়গা থেকে বলতে পারি অবশ্যই বিরোধী দল সরকার সহযোগিতা করার চেষ্টা করছে। সরকারকে আজকে দেখলাম তারেক রহমান বিরোধী দলকে কটাক্ষ করে একটা বিষয় বলেছে যে, আপনারা যদি এভাবে ডিস্টার্ব করেন তাহলে আমরা কার্ডের প্রজেক্টগুলো কীভাবে বাস্তবায়ন করবো, এখানে একটা বিষয় আসছে দেখলাম। আমি তো মনে করি যে এই সরকার সৌভাগ্যবান যেমন বিরোধী দল পেয়েছে, যে এমন বিরোধী দল পেয়েছে, যে বিরোধী দল এই যে বাজেট হয়ে গেল কয়েকদিন আগে আমরা দেখলাম, বাংলাদেশ ইতিহাসে আমরা কখন দেখেছি যে বিরোধী দলের ছায়া বাজেট দেয়, এই সরকার দিয়েছে, এই সব বিরোধী দলরা দিয়েছে সরকারকে অ্যাসিস্ট করার জন্য। আমরা মনে করি এদিক থেকে সরকার সৌভাগ্যবান, এবং প্রধান বিরোধী দলের নেতা যেটি বলেছেন, তারা চেষ্টা করছেন গঠনমূলক কাজের সমালোচনার জন্য, যদিও এই কারণে তারা সমালোচিত হচ্ছে। মানুষ মনে করে আরও বেশি সমালোচনা করা দরকার, আরও বেশি স্ট্রিক্ট হওয়া দরকার, যদিও তারা সংসদ এবং রাজপথে ধারাবাহিকভাবে কথাবার্তা বলছেন। আমি মনে করি যে অ্যাট দ্য সেম টাইম সরকারকেও অবশ্যই এগুলোকে রেসপেক্ট করতে হবে। সরকার যদি এর দুর্বলতা মনে করে তাহলে প্রবলেম আরও কিন্তু বেড়ে যাবে। সরকার বিরোধী দল আপনাকে ছাড় দিচ্ছে, এর অর্থ এই নয় আপনি ছাড় পেয়ে যাচ্ছেন।
ছাড় দিচ্ছেন কেন? বিরোধী দলে তো ছাড় দেওয়ার কথা না। ছাড় দেওয়া তো এটা আসলে দেওয়া না দেওয়ার বিষয় না, যেহেতু তারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে তো এগিয়ে যাচ্ছে, সরকার সহযোগ করার চেষ্টা করছে, তার সরকারকে সুযোগও দিচ্ছে, কারণ সরকার কেবল নতুন হয়েছে। আমি যদি এখন আন্দোলন সংগ্রাম করি তাহলে জনগণের ক্ষতি হবে, সরকারের ক্ষতি হবে, সকলের ক্ষতি হবে। আমরা ক্ষতি চাই, আমরা দেশের জন্য কাজ করছি, দেশের জন্য আন্দোলন করছি। আমরা চাই আমাদের ইতিবাচক কাজের মাধ্যমে সরকার তার চিন্তার পরিবর্তন আনবে, বিরোধী দলকে সাথে নিয়ে সরকার এগিয়ে যাবে।